বাড়িতে বস্তার ভিতরে আদা চাষ করে হাজার হাজার টাকা ইনকাম করা যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ভালো আছি। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওর টপিক হলো বস্তার ভিতরে কিভাবে আদা চাষ করা হয়। তো বন্ধুরা, প্রথমে বলছি, আমি গোবর সার নিয়েছিলাম, তারপরে মাটির চুলায় যা রান্না করা হয় ওই ছাইটা নিয়েছিলাম, আর কালো মাটি নিয়েছিলাম। এই তিনটা উপকরণ একসঙ্গে মিশানো করা হয়েছিল। তারপরে বস্তার ভিতরে মানে অর্ধেক করে দেওয়া হয়েছিল, বস্তার অর্ধেক করে দেওয়া হয়েছিল। তারপরে একটা বস্তার ভিতরে 2 থেকে 3 টুকরা আদা দেওয়া হয়েছিল। তারপরে একটা জায়গায় মানে এইভাবে বসায় দেওয়া হয়েছিল, মানে যেখানে রোদ থাকে, রোদ পড়া জায়গায় বস্তাগুলো বসানো হয়েছিল। তারপরে বস্তার ভিতরে সপ্তাহে 3 থেকে 4 দিন পানিও দেওয়া হয়েছিল। তারপরে গাছগুলো এত সুন্দর হয়েছে। তো আমার আদা গাছগুলো কেমন লাগছে বন্ধুরা, প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমার আদা গাছের যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আদা গাছের চেহারাগুলো, আর আদাও অনেক সুন্দর হয়েছে, ওই যে দেখতে পাচ্ছেন। আমি জুম করে ভালো করে দেখাইছি আপনাদেরকে। তো যখন মানে আদাগুলো বাইর করা হয়, মানে গাছগুলো মরে যাবে, তখন মানে আমি আপনাদেরকে আরেকটা ভিডিও বানিয়ে দেখাবো একটা বস্তা থেকে কত কেজি আদা হয়েছে। তো বন্ধুরা, যেগুলো আদা গাছ দেখছেন সবগুলো কিন্তু আমার সারা বছর খাইতে লাগবে না। এখান থেকে কিছু টাকা আমি উপার্জন করতে পারবো, আর কিছু বাড়ির জন্য আমি রেখে দিব। তো বন্ধুরা, আপনারাও বাড়িতে যদি আপনাদের অল্প জায়গা থাকে, অল্প জায়গাতেই অনেকগুলো আদা চাষ করতে পারবেন। সেটা নিজের জন্য রাখতে পারবেন আর কিছু টাকা বিক্রি করতে পারবেন। তো ভাবলাম এই ভিডিওটা অনেক দিন আগে করা হয়েছিল, কিন্তু আপলোড দেওয়া হয়েছিল না। তো ভাবলাম এখন একটু আপলোড করে দেই। তো আবার যখন আদা গাছগুলো মানে শুকিয়ে যাবে তখন মানে আরেকটা ভিডিও করব। ভিডিও করে আপনাদেরকে আমি দেখাবো একটা বস্তার ভিতর থেকে কত কেজি আদা বের হয়। তো এখানে আমি আর আমার ছোট ছেলে আছে। এখনও পর্যন্ত গাছগুলোতে পানি দেওয়া হয়, অনেক বড় বড় হয়েছে তাও পানি দেওয়া হয়। পানি দিলে গাছের চেহারাটা অনেক ভালো থাকে, কিন্তু এখানে কোনো ধরনের রাসায়নিক সার ব্যবহার করা হয় না। আপনারা আরও ভাবতে পারেন যে রাসায়নিক সার ব্যবহার করছে নাকি। আমি কোনো ধরনের রাসায়নিক সার এখানে ব্যবহার করিনি। অনলি বাড়িতে যেগুলো সার আছে, গোবর সার, তারপরে ছাই, ওইগুলোই মাঝে মাঝে দেওয়া হয়েছিল। তো প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।